নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সুইট কর্ন স্যুপ। আগের দিন যেই চিকেনের স্যুপটা বানিয়েছিলাম সেটার কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই আজকে ভাবলাম একটা অন্য ধরনের স্যুপের রেসিপি শেয়ার করি। সুইট কর্ন স্যুপ বানানোর জন্য প্রথমেই হাফ বাটি পরিমাণে কর্নটাকে নিয়ে নেব। আমি এখানে যেটা প্যাকেটের কর্ন পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আপনারা যদি বাড়িতে বানাতে চান সেক্ষেত্রে অল্প একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলেও হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, তারপর খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে, কোনো রকমের দানা থাকলে কিন্তু ভালো হবে না। যদি মনে হয় দানা থেকে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। অপরদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা বাটার নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব অল্প পরিমাণে বাটার ইউজ করেই বানানো যাবে। বাটারটা ভালোভাবে গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বিনস। বিনসটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার হবে। বিনসটাকে 2 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। বিনসটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর। গাজরও কিন্তু আমি এখানে একটা পরিমাণের ব্যবহার করেছি। যেহেতু কর্ন স্যুপ বানাচ্ছি তাই খুব বেশি কিন্তু গাজর বা বিনসের ব্যবহার হবে না। 2 মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে নুন। আপনারা যতটা কোয়ান্টিটি রান্না করছেন সেই আন্দাজে কিন্তু নুনটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি সুইট কর্ন। কর্নটা কিন্তু আগে থেকে যেহেতু প্রসেসড আছে তাই কোনো রকমের আমি সেদ্ধ করলাম না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। যারা ডায়েট করছেন বা যারা একটু হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্যুপের রেসিপিটা খুবই উপকারী হবে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া কর্ন পেস্টটা। এই পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু আমি এখানে গরম জলের ব্যবহার করছি। 3 কাপ পরিমাণে গরম জল কিন্তু আমার এখানে লাগবে। যেহেতু অনেকটা পরিমাণে আমি বানাচ্ছি তাই জলের পরিমাণটাও কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। জলটা এবার ফুটে আসা অবধি কিন্তু খুব ভালোভাবে মিশাতে থাকবো। 10 মিনিটের মতন খুব ভালোভাবে সব সবজিগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার লাগবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার অল্প করে কর্নফ্লাওয়ারের পেস্টটা দেব আর সমানে কিন্তু নাড়তে থাকব। অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এইভাবে যদি করা হয় তাহলে কোনো রকমের কিন্তু জমাট বাঁধবে না, খুব সুন্দর কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশে যাবে। কর্নফ্লাওয়ারের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আরও 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গোলমরিচ আপনারা যদি একটু বেশি ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। যত ভালো করে ফোটানো হবে তত কিন্তু কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে ঘন হতে থাকবে।
এই সময় কিন্তু আপনারা চাইলে অবশ্যই বাটার ইউজ করতে পারেন। আমার এক বোন সে সাজেস্ট করেছিল এই রকম ডায়েট রেসিপি বানানোর জন্য, তাই আমি আজকে কোনো রকমের বাটারের ইউজ করছি না। একদম হেলদিভাবে কিভাবে আপনারা বানাতে পারবেন সেটাই কিন্তু আজকে দেখালাম। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।